হাই গাইস, আমি আমার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর। অনেক দিনই আমি ব্লগ করছি না, কারণ শরীরটা আমার ঠিক ভালো ছিল না। এর জন্য অনেক দিন পরে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথমেই শুরু করছি রান্নাবান্না থেকে। আজকে আমার হাজব্যান্ড কি বলেছে, সবজি ডাল খাবে, একটু বিয়েবাড়ি খাওয়ারটা আনবে। আর যেহেতু নতুন শীত পড়েছে, তো শীতের সময় তো বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, সেই জন্য সবজি ডাল। আর এদিকে মাটনও এনেছে, তো মাটনটাও করব। আর বাজার থেকে গিয়ে এই যে ফুলকপি আরও কত সবজি নিয়ে এসছে। এতদিন একটু অসুস্থ ছিলাম বলে আমাকে দিয়ে ঠিক মতন রান্নাবান্না করাতে পারেনি, ঠিক হতে দেরি। দেখো তোমরা কত কিছু নিয়ে এসছে, কত খাটনি বাড়িয়েছে আমার। যাই হোক, তবুও শীতের সময় এইসব সবজিগুলো বেশ ভালোই লাগে। আর এই দিয়ে যা মানে যে যেটা বানাতে চায় ভালোই হয়। আর শীতের সময় এই টাটকা টাটকা সবজি খেতে তো সবারই ভালো লাগে। তো আমি তো এইদিকে আলুগুলো ভাজছিলাম, তো ভাজা হয়ে গেছে, এই জাস্ট ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। আর এদিকে আমি আজকে সব সবজি দিয়ে ডাল করব, তো সের জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু মাটনটা করব, আমি তেজপাতা একটু তেলে দিয়ে দিলাম ফোড়নে, তার সাথে আরও কিছু দেব, গোটা গরম মশলা আর এলাচগুলো একটু ফাটিয়ে নিয়েছি, কারণ সবাই জানো নাহলে থাপ করে ফাটবে, সারা মুখে যাবে, সেজন্য ওটাগুলো একটু ফাটিয়ে নিয়েছি এলাচগুলো। এবারে আমি তো করব, যে সবাই জানো মটন কী পদ্ধতিতে করে, সবাই সেই পদ্ধতিতেই হয়তো আমি করি, আর সেটাই করব। তো আর কিছু বলছি না, দেখো তোমরা। আমি যেহেতু এবার সবজি ডালটা করব, আর আমি ডালটা তো দেখেছোই সিদ্ধ করে নিয়েছি মটরশুঁটি দিয়ে। আর এখন আমি এই সবজিগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি বিন দিয়েছি, ফুলকপি দিয়েছি, সিম দিয়েছি, গাজর দিয়েছি। আর ডালটা যখন আমি সিদ্ধ করেছি হলুদ আর লবণ আর ওইদিকে মটরশুঁটি দিয়েই সিদ্ধ করেছি। তো এখন ভালো করে সবজিগুলো ভেজে নেব, তারপরে তো ডালটা করবই। তো চলো। তো ঘরে পাঁচফোড়নটা ফুরিয়ে গেছে, আর আমার হাজব্যান্ডকে আনতে আমি বলতে ভুলেই গেছি। তো আমার সবই ছিল গোটা গোটা, তো আমি সেই পাঁচটা রকমই ফোড়নের জন্য নিয়ে নিয়েছি মশলা, আর পাঁচফোড়ন বানিয়ে নিয়েছি। এবার দেব। তো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি।
এবার ফোড়নে দিয়ে নেব, কিন্তু কড়াইটা দেখতে পাচ্ছ একটু পুড়ে গেছে, কারণ ডাল এর মধ্যে সিদ্ধ করার পরে আবার এর মধ্যেই সবজিগুলো ভেজেছি বলে কড়াইটা পুড়ে গেছে। সেই দিকে তোমরা ইগনোর করে দাও সেটা। আর এখন এটা ফোড়নে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আর আমি একটু আদা আর লঙ্কা বেটে নিয়েছিলাম, এর সাথে রাঁধুনিও ছিল, সেটাও একটু সম্বারে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে নিয়ে নাড়িয়ে নেব। নেওয়ার পরে তারপরে ডালটাকে যেমনভাবে সম্বারে দিয়ে দেবো, হয়ে যাবে। ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি আরেকটা বাটিতে বাড়ছি, কারণ আমার নিচে শাশুড়ি মাদের দেবো। আর এদিকে চাটনি করেছি, জলপাইয়ের চাটনি, এর মধ্যে মশলাও আছে। আর এদিকে পাঁপড় ভেজে নিচ্ছি, কারণ বলেছি আজকে একটু বিয়েবাড়ি নিমন্ত্রণ তো পাচ্ছি না, তো বিয়েবাড়ির মতন রেসিপি নিজেরাই রান্না করে খেয়ে সেই বিয়েবাড়ির ফ্লেভারটা আনতে চাইছি, তো সেটাই করছি এখন আমি। তাই পাঁপড় ভেজে নিচ্ছি। রান্নাবান্না তো কমপ্লিট। এবার দেখো রান্নাঘরটার অবস্থা আমার, চারিদিক এলোমেলো, কত বাসন জমে গেছে, এগুলোকে আমার সব পরিষ্কার করতে হবে। আর এখন আমি সেটাই কাজ করব, তোমাদের জাস্ট দেখাচ্ছি। দেখো রান্নাঘরটার অবস্থা, তো গ্যাস ট্যাস সবই নোংরা হয়ে গেছে রান্না করতে করতে। তো এগুলো আমি সব পরিষ্কার করে নেব ফাটাফাট। তো চলো। আমার সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখন দেখে নাও। আর আমার একদম মুখে রুচি ছিল না, এর জন্য আমার হাজব্যান্ড আজকে দেখো আরও কত কিছু এনেছে। কদবেল নিয়ে এসছে, বলেছে খাও বেশি বেশি, মুখে রুচি আসবে। এইদিকে কতগুলো আমলকিও নিয়ে এসছে, কাঁচা নিয়ে এসছে, বলেছে এগুলোকে কেটে কেটে একটু লবণ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে রোদ্রে দাও, দিয়ে খাও, খুব ভালো হবে। সব কিছু আমার কথা ভেবে ভেবে নিয়ে এসছে দেখো। আবার এইদিকে এটা শুনলাম আম আদা, এটাও যদি আমি রোদে শুকিয়ে নিয়ে খাওয়া যায় খুব ভালো লাগে, আমের মতন ফ্লেভার পাওয়া যায়, তো এটাও নিয়ে এসছে। আর ধনেপাতা নিয়ে এসছে এই কদবেল মাখার জন্যে। আর সব কিছু এখন কদবেলটা আমি মাখবো, তো চলো। থ্যাংক ইউ গাইস ভিডিওটি দেখার জন্যে।